सप्तम अध्याय ज्ञान विज्ञान योग। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्री भगवानुवाच मज्जासक्तमनः पार्थ योगं युञ्जन्नदास्प्रयाः असंशयं समग्रं मां यथा ज्ञास्यसि तच्छृणु। ज्ञानं तेऽहं सविज्ञानमिदं वक्ष्याम्यशेषतः यज्ञानेह भूय ज्ञातव्यमवशिष्यते। मनुष्याणां सहस्रेषु कश्चिज्जतति सिद्धये यततामापि सिद्ध्यानां कश्चिन्नं वेत्ति तत्ततः। भूमिरापो हनलो वायुखं मनो बुद्धिरेव च अहंकारं इति यङ्मे भिन्ना प्रकृतिरिष्ठदा। अपरेयमृतस्तन्यं प्रकृतिं विद्धि मे परां जीवभूतं महाबाहो ययेदं धार्यते जगत्। एतज्जनीनि भूतानि सर्वाणि तु पधारय अहं कृष्णस्य जगतः प्रभव प्रलयस्तथा मत्तः परतरं नान्यत् किञ्चिदस्ति धनञ्जय। मयि सर्वमिदं प्रोतं সূত্রে মণিগণা ইব। এখানে ভগবান কি বললেন? শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, ভক্ত সর্বতোভাবে আমার শরণাগত হইয়া বা অগ্নিহোত্রাদি যজ্ঞ দান তপসাদি কর্মের ফলাশ্রয় না করিয়া আমাতে মনোনিবেশ পূর্বক যোগ অভ্যাস করিলে বিভূতি বল শক্তি ও ঐশ্বর্যাদি সম্পন্ন পূর্ণ রূপে সগুণ ও নির্গুণ রূপে আমাকে নিঃসংশয়ে যে রূপে জানিতে পারিবে তাহা শ্রবণ করো। ভগবান বলিলেন, অপরপক্ষে অনুভূতির সহিত মদ বিষয়ক এই জ্ঞান নিঃশেষের তোমাকে উপদেশ দিব। সহানুভূতি সহিত তাহা লাভ করিলে সংসারে আর অন্য কিছু জ্ঞাতব্য অবশিষ্ট থাকে না। সহস্র সহস্র মানুষের মধ্যে কদাচিৎ কেহ আত্মা জ্ঞান লাভের জন্য প্রযত্ন করেন, আর প্রযত্নশীল মুমুক্ষুগণের মধ্যেও ক্বচিৎ কেহ আমাকে স্বরূপত বা স্বীয় আত্মারূপে জানিতে পারেন। ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন ও বুদ্ধি এবং অহংকার এই অষ্টপ্রকারের আমার ঐশ্বরীয় মায়াশক্তি বিভক্ত। হে মহাবাহ, ইহা আমার অনর্থকরী বন্ধনাত্মিকা নিকৃষ্ট প্রকৃতি, কিন্তু ইহা হইতে অত্যন্ত স্বতন্ত্র আমার প্রকৃষ্টা প্রকৃতির অবগত হও। জগতের অন্তঃপ্রবিষ্ট সেই জীবভূতা প্রকৃতি এবং এই জগৎ প্রপঞ্চ ধারণ করিয়া আছেন। আমার এই উভয় প্রকৃতি হইতে জড় ও চেতন সর্বভূতের উৎপন্ন হইয়াছে, ইহা ধারণা করো। অতএব আমি সমগ্র জগতের সৃষ্টি ও প্রলয় রূপ অর্থাৎ উক্ত প্রকৃতির দ্বয় দ্বারা আমি সর্বজ্ঞ ঈশ্বর, জগতের কারণ স্বরূপ। ভগবান এখানে কি সুন্দরভাবে বলেছেন, ভগবান সর্ববীজে সমস্ত কিছুর বিশ্বপিতা আমরা এখানে দেখতে পেলাম। ভগবান সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগে নিজ মুখে বলেছেন। আমরা এখানে দেখলাম ভগবান সমস্ত কিছুর হোতা, ভগবান সমস্ত কিছুর জন্মদাতা, আমাদের বিশ্বপিতা। তাহলে আমরা সেই বিশ্বপিতা শ্বেতেশ্বর উপনিষদ, সেখানেও আমরা দেখি ভগবান সেখানেও বলা আছে,
শৃण्वन्तु विश्वे अमृतस्य पुत्राः आयेन धमानि दिव्यानि तस्तु वेदाहमेतं पुरुषां महान्ताम् आदित्यवर्णां तमसा परस्तात् तमेव विदित्यामृतमृत्युमेति नान्या पन्था विद्यते अयनाय। সেখানেও বলা আছে, ওগো পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা সবাই অমৃতের পুত্র। শৃण्वन्तु বিশ্বে অমৃতস্য পুত্রাः শৃण्वन्तु বিশ্বে অমৃতস্য পুত্রাः आयेन धमानि दिव्यानि तस्तु वेदाहमेतं पुरुषां महान्ताम् आदित्यवर्णां तमसा परस्तात् तमेव विदित्याति मृत्युमेति नान्याः पन्था विद्यते अयनाय। এখানেও ভগবান বলেছেন তিনি বিশ্বপিতা। তাহলে আমরা জ্ঞান যোগও আমরা দেখতে পাচ্ছি ভগবান নিজ মুখে উনি বলেছেন সমস্ত বীজের হন্তা, সমস্ত বীজের জন্মদাতা, ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন ও বুদ্ধি এবং অহংকার, এই অষ্টপ্রকারে আমার ঐশ্বরীয় মায়া শক্তি বিভক্ত। সন্ন্যাস সপ্তম অধ্যায়ে জ্ঞান বিজ্ঞান যোগে 4 নম্বর শ্লোকে ভগবান নিজ মুখে এই কথা বলেছেন। তাহলে আমরা এখানেও দেখি ভগবান সর্বত্র বিরাজমান। ভগবান অগ্নি, জল, আকাশের নীল রঙে, বিটপি লতায়, চন্দ্রে, সূর্যে, তপনে, সমস্ত জায়গায় ভগবান বিরাজ করেন। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। ভগবান যখন নিজে মুখে বলেছেন, ভগবান এই অষ্টপ্রকার ভগবানেরই ঐশ্বর্য রূপ, ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন ও বুদ্ধি সর্বত্র বিরাজ করেন। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায় তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায় মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। ভগবান আরো বলেছেন, মত্তঃ পরতরং নান্যাৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদং প্রতং সূত্রে মণিগণা ইব। 7 নম্বর শ্লোকে বলেছেন, হে ধনঞ্জয়, আমার অপেক্ষা জগতের মধ্যে শ্রেষ্ঠ কারণ নাই। যেমন সূত্রে মণি সমূহ গঠিত হইয়া থাকে, সেইরূপ এই পরিদৃশ্যমান জগৎ আত্মভূত আমাতে অনুসৃত ও বিধৃত হইয়াছে। হে কৌন্তেয়, আমি জলে, রস, চন্দ্রে ও সূর্যের জ্যোতি, চারি বেদে ওঙ্কার, আকাশে শব্দ এবং মনুষ্য মধ্যে পুরুষাকার রূপে বিরাজ করি। তাহলে আমরা এখানে কি দেখলাম? ভগবান 8 নম্বর শ্লোকে বলেছেন,
রস হাহমপ্সু কৌন্তেয় প্রভাস্মি শশি সূর্যয়ঃ প্রণব সর্ববেদেষু শব্দখে পৌরুষং নৃষু পুণ্য গন্ধ পৃথিব্যাং চ তেজশ্চাস্মি বিভাবসো জীবনং সর্বভূতেষু তপশ্চাস্মি তপস্বিষু বীজং মং সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির্বুদ্ধিমতামস্মিন তেজস্তেজস্বিনামহম। হে কৌন্তেয়, আমি জলে রস, চন্দ্রে ও সূর্যে জ্যোতি, চারি বেদে ওমকার, আকাশে শব্দ ও মনুষ্য মধ্যে পুরুষাকার রূপে বিরাজ করি। তাহলে আমরা দেখলাম ভগবান এখানে সর্বত্র বিরাজ করছেন। বেদ ও উপনিষদ যা বলছে, বেদের অন্ত যেভাবে বলছে, আমরা গীতাতেও সেইভাবে দেখতে পাচ্ছি, ভগবান নিজ মুখে সেইটা বলছে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায় তব। ভগবানের মহিমা, তার মহিমা আমাদের বোঝা দুর্বোধ্য, কিন্তু আমরা বিভিন্ন গ্রন্থাদি পাঠ করে সমস্ত কিছু জানতে পারি। লক্ষ্ম শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোর মত বাসনা গুছায় মলিন মর্ম মুছায়। আরো কি বলেছেন ভগবান? আমি পৃথিবীতে পবিত্র গন্ধ, অগ্নিতে দীপ্তি, সর্বপ্রাণীর আয়ু ও তপস্বীগণের মধ্যে তপশক্তি রূপে বিরাজ করি। হে পার্থ, আমাকে স্থাবর ও জঙ্গম সকল ভূতের সনাতন কারণ বলিয়া জানিবে। আমি বিবেকগণের নিত্য নিত্য বস্তু, বিবেকপূর্ণ বুদ্ধি এবং তেজস্বীগণের মধ্যে তপস্বীগণের মধ্যে তপস্যক্তি। হে পার্থ, আমাকে স্থাবর জঙ্গম সকল প্রকারের সনাতন কারণ বলিয়া জানিবে। আমি বিবেকগণের মধ্যে নিত্য নিত্য বস্তু, বিবেক রূপে বুদ্ধি ও তেজস্বীগণের মধ্যে তেজ স্বরূপ। বলং বলবতাং চাহং কামরাগ বিবর্জিতম ধর্ম বিরোধ্য ভূতেষু কামহস্মি ভরতর্ষভ। যচৈব সাত্ত্বিকা ভাবা রাজসস্তামসশ্চ যে মত্ত এবেতি তন্বিদ্ধি নাত্মহং তেষু তে ময়ি। তাহলে আরো বলছেন ভগবান, প্রাণীগণের যে সকল সাত্ত্বিক, রাজসিক ও তামসিক ভাব সকর্মফলে উৎপন্ন হয়, তাহা আমা হইতে উৎপন্ন জানিবে। যদিও তাহারা আমা হইতে উৎপন্ন, তথাপি জীবের ন্যায় আমি সেই সকল ভাবের অধীন নহি, কিন্তু সেই সকল ভাব আমার অধীন বা বশীভূত। তাই কান্তকবিও কত সুন্দর এখানে বলেছেন, আমরা দেখলাম বেদান্তেও দেখলাম কত সুন্দর বলা আছে, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ। ভগবান আমাদের পিতা,
আমরা সবাই অমৃতের পুত্র। আয়েন ধামানি দিব্যানি তস্তু। আর এখানে গীতার সঙ্গেও আমরা দেখলাম, শ্রীমদ্ ভগবদ গীতাতে ভগবান নিজ মুখে বলেছেন উনি সমস্ত কিছুর আধার। প্রাণীগণের সকল সাত্ত্বিক ও রাজসিক তামসিক ভাব সকর্মফলে উৎপন্ন। কারণ আমার এই ত্রিগুণাত্মিকা অঘটন ঘটন পটীয়সী মায়া অতিক্রম করা অতিশয় কষ্টকর। কিন্তু যাহারা ধর্মাধর্ম পরিত্যাগপূর্বক আমাকে আশ্রয় করেন এবং অন্য প্রকার সাধনের উপর নির্ভর করেন না, তাহারাই কেবল আমার এই দুস্তর মায়া উত্তীর্ণ হইতে পারে, অর্থাৎ সংসার বন্ধন হইতে মুক্ত পান। তাহলে আমরা কি দেখলাম? ভগবান ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার, এই অষ্টপ্রকার আমার ঐশ্বরীয় মায়া শক্তির বিভক্ত। আছো অনলে অনিলে চির নভনীলে ভূধর সলিলে গহনে আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। আমরা শ্রীমদ্ ভগবত গীতার সঙ্গে কান্তকবি রজনীকান্ত সেনের এই অপূর্ব গান আমরা না শুনলে আমাদের হৃদয় পবিত্র হবে না। আছো অনল অনিলে চির নভনীলে ভূধর সলিলে গহনে আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখায় বুঝায় মলিন মর্ম মুছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায় তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায় মলিন মর্ম মুছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায় আছো অনল অনিলে চির নভনীলে ভূধর সলিলে গহনে আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখায় বুঝায় মলিন মর্ম মুছায়। ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন, হে কৌন্তেয় আমি জলে রস চন্দ্রে ও
সূর্যে জ্যোতিরূপ, বেদের মধ্যে ওমকার, আকাশের শব্দ এবং মনুষ্যগণের মধ্যে পুরুষাকার। আরো বলেছেন ভগবান, হে ভারত কুলশ্রেষ্ঠ, আমি বলবান গণের কামরাগ বর্জিত দেহ ধারণের উপযোগী সামর্থ্য ধর্মশাস্ত্রের অবিরোধী কামনা বাসনা রূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজমান। ত্রিগুণের সুখ দুঃখ মহাদি ভাব দ্বারা জগতের প্রাণীসমূহ ভ্রান্ত হইয়া সকল ভাবের অতীত আমার অব্যয় নিরুপাধিক স্বরূপ জানিতে পারে না। কারণ আমার এই ত্রিগুণাত্মিকা ঘটন পটিয়সী মায়া অতিক্রম করা অতিশয় কষ্টকর। কিন্তু যাহারা ধর্ম পরিত্যাগ পূর্বক আমাকে আশ্রয় করেন, অন্য প্রকার সাধনার উপর নির্ভর করেন না, তাহারাই কেবল আমার দুরস্থ মায়া উত্তীর্ণ হইতে পারেন, অর্থাৎ সংসার বন্ধন হইতে মুক্ত হইতে পারেন। চতুর্বিধা ভজন্তে মাং জ্ঞানা সুকৃতিন অর্জুন, আর্ত জিজ্ঞাসুরার্থী জ্ঞানী চ ভরতর্ষভ, তেষাং জ্ঞানী নিত্যযুক্তা এক ভক্তি বিশিষ্যতে, প্রিয় হি জ্ঞানিনো হত্যমর্থমহং স চ মম প্রিয়, উদার সর্ব এবৈতে জ্ঞানী তত্ত্বৈব মে মতম, আস্থিতৌ স হি যুক্তানাং মামেবানুত্তমং গতি, বহুনাং জন্মনামান্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে, বাসুদেবঃ সর্বমিতি স মাহাত্মা সুদুর্লভ। অর্থাৎ জ্ঞানী আমাদের অত্যন্ত প্রিয়, কারণ বহু জন্মের সাধনার ফলে শেষ জন্মে সমুদয় জীবজগৎ বাসুদেবের ব্রহ্মরই এই রূপ জানিয়া তিনি আমাকে নিরতিশয় প্রেমস্পদ রূপে ভজনা করেন। সেই রূপ মহাপুরুষ অতিশয় দুর্লভ, যারা আমার ভজনা করে। অতএব আমরা দেখলাম ভগবানের ভজনা করে তাহারাই একমাত্র জানতে পারেন। আরো বলেছেন, যে যে ভক্ত যে যে দেবমূর্তি শ্রদ্ধার সহিত অর্চনা করেন, সেই দেবমূর্তিতে আমি তাহাদিগের অচলা ভক্তি প্রদান করি। যৌ যৌ যাং যাং তনুং ভক্তং শ্রদ্ধয়ার্চিতুমিচ্ছতে, তস্য তস্য চলং শ্রদ্ধা তামেব বিদধাম্যহম, সতয়া শ্রদ্ধয়া যুক্তস্তস্য রাধারণমিহতে, লভতে চ তত কামান ময়ৈব ভীতান হিতান, অন্তবত্তু ফলং তেষাং তদ্ভবত্তল্পমেধসাম, দেবান দেবৌ যজো যান্তি মদ্ভক্তা যান্তি মামপি, অব্যক্ত্যং ব্যক্তিমাপন্যং মন্যতে মাম বুদ্ধয়া, পরং ভাবমজানন্ত মাম ব্যয়মনুত্তমম, নাহং প্রকাশয় সর্বস্য যোগো মায়া সমাবৃতাঃ, মূঢ়ো হয়ং নাভিজানাতি লোকো মামো যমব্যয়ম। কেবল ত্রিগুণাত্মিকা মায়া দ্বারা আবৃত বলিয়া আমি সকলের নিকট প্রকাশিত হই না, কেবলমাত্র কোনো ভক্তের নিকট অভিব্যক্ত হই। সেই জন্য মোহদ্দ জগৎ আমার জন্ম মৃত্যু রহিত অব্যয় স্বরূপ জানিতে পারেন। হে অর্জুন, অতীত বর্তমান ও ভবিষ্যৎ এই তিন কালের সমস্ত ভূতেরই আমি জানি, কিন্তু আমার শরণাগত ভক্ত ব্যতীত কেহই জানিতে পারে না। আবার ভগবান নিজেও বলেছেন, সাদিভূতাদিদৈবং মাং সাদিযজ্ঞাং চ ये विदुः প্রয়াণ কালে অপি চ মাং তে বিদুর্যুক্ত চেতসাঃ। এবং এই রূপ যাহারা অধিভূত আদি দৈব আদি যজ্ঞের সহিত বিদ্যমান আমার উপাসনা করেন, সেই সকল সমাহিত চিত্ত ব্যক্তি মৃত্যুকালেও আমাকে প্রত্যক্ষ করিতে সমর্থ হন। তাহলে আমরা এখানে দেখলাম ভগবানের মৃত্যুকালেও ভগবানের ভজনা করে যেতে হবে। ভগবান আমাদের বিশ্বপিতা। জ্ঞান বিজ্ঞান যোগে ভগবান বলেছেন, সেই জন্য ভগবানের মুখনিঃসৃত বাণী, ভগবানের ভজনা আমরা সবসময় করব। পূর্ণ ভক্তি তার শ্রীচরণে অর্পণ করা ছাড়া আমাদের আর কোনো গতি নেই।
আমরা সেইভাবে পূর্ণ ভক্তি দ্বারা ভগবানের ভজনা করব। সমস্ত কিছু ভগবানের জানা সত্ত্বেও ভগবানের কাছে আমরা অর্পণ করব। ভগবান তুমি সব, তুমি আমায় নির্মল করো, পবিত্র করো, তুমি আমার মোহ বাসনা সমস্ত কিছু দূর করো। ভগবান তুমি আগুন, জল, আকাশ, অগ্নি, সূর্য, চন্দ্র সমস্ত কিছুর মধ্যে, গাছে, উদ্ভিদে, পশু পাখি সমস্ত জীবের মধ্যে তুমি বাস করছো। তুমি আমার প্রভু, তুমি আমার পিতা। আমরা কোনো ভুল করে ফেললে তুমি আমাদের ক্ষমা করে দিও। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে। মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মর্মে মুছায়ে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। প্রভু তুমি বিশ্বহন্তা, তুমি রুদ্ধ করো দ্বার। তুমি প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে নিয়ে মোর মত বাসনা ঘুচায়ে। মলিন মর্ম মুছায়ে। প্রভু তুমি সর্বত্র বিরাজ করো। বারবার আমরা এই কথা মনে করি, বারবার আমাদের হৃদয়ের মধ্যে গেঁথে যাক। প্রভু তুমি সর্বত্র বিরাজ করো, তুমি আমাদের সমস্ত কিছু, তুমি আমাদের বিশ্বপিতা। আছো অনল অনিলে, চির নভ নীলে, ভূধর সলিল গহনে। আছো অনল অনিলে, চির নভ নীলে, ভূধর সলিল গহনে। আছো বিটপিলতায় জলদের গায়, শশী তারকায় তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া, বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়। প্রভু আমি কিছু দেখতে পাই না, আমি শুধু নয়নে আবরণ বাঁধিয়া বসে আছি, আর আধারে অন্ধকারের মধ্যে কেঁদে যাচ্ছি। প্রভু তুমি আমায় উদ্ধার করো, আমি কিছুই দেখি নাই, কিছুই বুঝি না, আমায় দেখায় দাও, বুঝায় দাও। মলিন মর্ম মুছায়ে। আছো অনল অনিলে, চির নভ নীলে, ভূধর সলিলে গহনে।
আচবিত পিলতায় জলদের গায় শশী তারকায় তপনে আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখায় বুঝায় মলিন মর্ম মুছায় তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়।